মানুষের যেসব ইবাদত বন্দেগী অতীতে করেছে সেগুলো যদি কবুল হয়ে থাকে তার বিশেষ একটি লক্ষণ রয়েছে। লক্ষণ সেটি হচ্ছে যে নেকির পরে নেকি করা। রমজান মাসে নেকি করেছেন, তারপরে যদি নেকি করতে পারেন আপনি আর গুনাহ থেকে বেঁচে থাকতে, রমজান মাসে গুনাহ থেকে বেঁচে থেকেছে, রমজান মাসে গুনাহ থেকে বেঁচে থেকেছেন, যেই গুনাহগুলি হয়তো টেম্পোরারি গুনাহ, মানে রমজানের দিনে পানাহার করা গুনাহ ছিল, তাই না, কিন্তু রাত্রে জায়েজ ছিল, তাহলে টেম্পোরারি গুনাহ। দিনে শুধু খাওয়া দাওয়া করা, পানাহার করা হারাম রমজানের দিনে, রাত্রেও চলবে। তারপরে বাকি 11 মাস রাত দিন যখন ইচ্ছা তখন আপনি পানাহার করেন, সেগুলি থেকেও বেঁচে থেকেছেন আপনি। তারপরে রমজান যখন পার হয়ে চলে গেল, যদি আপনি তারপরেও ভালো কাজে কন্টিনিউ করতে পারেন, তাহলে এটি হচ্ছে আপনার রমজানের ইবাদত বন্দেগী কবুলিয়াতের লক্ষণ। নেকির পরে নেকি যদি আপনার জীবন থাকে তাহলে কবুল হয়েছে, আর যদি নেকির পরে গুনাহ শুরু হয়ে যায় তার মানে আপনার রমজানের ইবাদত বন্দেগী আল্লাহ আপনার মুখে ছুড়িয়ে দিয়েছে, কবুল হয়নি। জি, উলামায়ে কেরামগণ এই কথাই বলেছেন। জি, কোন ব্যক্তির আমল কবুলের আলামত হচ্ছে, লক্ষণ হচ্ছে যে আল হাসানাতু বাদাল হাসানা, হজ করে আসার পরে ভালো, মানে হজের আগে যা ছিল কিছু ত্রুটি ছিল, হজ করার পরে আর ওইসব গুনার দিকে নেই, রমজানের পরে ওইসব গুনার দিকে আর নেই। জি, এইরকম যে কোনো ইবাদত বন্দেগীর পরে যদি গুনহার বোঝা কমে আসে, গুনহার পরিমাণ কমে আসে, তাহলে জানতে হবে যে তার ইবাদত বন্দেগী কবুল হয়েছে। আর গুনাহ যদি ওই রকমই থেকে যায় যে রমজানের আগেও যেমন গুনাহগার ছিলেন এখন ওই গুনাহগুলি আবার করা শুরু করলেন, তাহলে আপনার ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করেননি। আর সালাফে সালেহিন সাহাবায়ে কেরামগণ 6 মাস রমজানের আগমনের জন্য দোয়া করতেন, আর রমজান পার হওয়ার পরে 6 মাস আল্লাহর কাছে রমজানের ফরজ নফল আল্লাহ যেন কবুল করেন, কবুলিয়াতের দোয়া করতেন। কোরআনে কারীমে সূরা মুমিন আল্লাহ ওদের প্রশংসা করেছেন, ওয়াল্লাযী ইউতুনা মা আতাও, যারা যা আমল করার যতটা পারলো করলো, ওয়া কুলুবুহুম ওয়াজিলা, আমল করার পরও তাদের অন্তর ভয়ে ভীত থাকে, ভয় পায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার তাফসিরে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে যে ওরা ওই লোকেরা যারা আমল করার পরে ভয় পায় যে আল্লাহ আমার কবুল করলেন কিনা, আল্লাহ একে এর পারিতোষিক এর প্রতিদান আল্লাহ দেবেন কিনা, আল্লাহ আমাকে এই রমজানের নেক আমলের বিনিময়ে জান্নাত দেবেন কি, আল্লাহকে রাজি করতে পারলাম কিনা, এই চিন্তা যাদের কুলুবুহুম ওয়াজিলা, যেহেতু আল্লাহর কাছে ফিরে যেতে হবে, একদিন হিসাব দিতে হবে, এই আমলগুলি যদি তখন কাজে না আসে, অসার হয়ে যায়, তাহলে কোন লাভ। 6 মাস আল্লাহ তুমি রমজানে পৌঁছে দাও, যখন 6 মাস রমজানে বাকি, রমজানের পরে দীর্ঘ 6 মাস সওয়াল থেকে শুরু করে দোয়া করতেন যে আল্লাহ এই রমজানের ইবাদত বন্দেগী কবুল করো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। জি, একজন মুমিন ব্যক্তির চরিত্রে এমন হওয়া উচিত যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেন তৌহিদি জীবন গড়ে তুলতে পারে এবং তৌহিদ ভিত্তিক আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কাজে নিজেকে নিয়োজিত থাকতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ পুরোপুরি বাস্তবায়ন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যখন রমজান মাসে আপনাকে সিয়ামের তৌফিক দিয়েছেন, কিয়ামের তৌফিক দিয়েছেন, দান সাদকার তৌফিক দিয়েছেন, যাকাত তো অধিকাংশ মুসলিমরাই দিয়ে থাকেন রমজান মাসে, ইতিকাফ অনেকে করতে পেরেছেন, অনেক দোয়া করেছেন, সুতরাং যথাযথ এটিকে রক্ষা করেন, এটির হেফাজত করেন, আর গুনহার বোঝা বাড়িয়ে এগুলোকে নষ্ট করে দেবেন না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ক্ষেত্রে, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। অতীতের গুনাহ কার মাফ হবে? যেই ব্যক্তির অন্তরে সততা আছে যে আল্লাহ এই যে রমজানে সিয়াম রাখলাম, রোজা রাখলাম, রমজানে তারাবি পড়লাম, এরপরে পাপের দিকে কখনো আর ফিরে যাব না, তাদের অতীতের গুনাহগুলি মাফ হয়ে যাবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তি আসলো, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু ওসিয়ত করুন, আউসেনি ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য হাদিসে রয়েছে যে সাহেব বলছেন, কুল্লি ফিল ইসলামে কাওলান, আমার মুসলিম জীবনে এমন একটি সংক্ষিপ্ত সার কথা বলে দেন
যে লা আসআল আনহু আহাদান বাদাকা আও গায়রাকা, দুই রকম হাদিস রয়েছে। আপনার পরে আর কাউকে যেন জিজ্ঞাসা করার প্রয়োজন না হয়, বা আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যেন কাউকে আমার জিজ্ঞাসা করার প্রয়োজন না হয়। সার সংক্ষেপ একটি ইসলামের খোলাসা কথা বলে দেন যে যেটা করলে আমি জান্নাত পেয়ে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, বলো আমি আল্লাহর প্রতি ঈমানদার হয়েছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা, আল্লাহর বাস্তবায়ন করেছি, সুম্মা ইসতাকিম সুম্মা ইসতাকামু, তারপরে এই পথে আপনি অবিচল অটল থাকবেন। এই নির্দেশই দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানতু বিল্লাহ বলো আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি যে তিনি আমার রব, তিনি আমার মাবুদ, আর তারপরে এই পথে তুমি সোজা থাকো। সোজা থাকবেন আপনার খেয়াল খুশি না রব যেমন চেয়েছেন। এই জন্য একটি আয়াতে, যে আয়াতটি সম্পর্কে সালাফগণ বলতেন কোরআনে সবচেয়ে কঠিন আয়াত, সবচেয়ে কঠিন কথা, ফাস্তাকিম কামা উমিরতা। নবীকে আল্লাহ বলছে ফাস্তাকিম, হে নবী তুমি সোজা চলো, তোমার মন মোতাবেক নয়, হ্যাঁ তোমার মেজাজে নয়, তোমার খেয়াল খুশি না, কামা উমিরতা, যেমন তুমি আদিষ্ট হয়েছ, তোমাকে যেমন ভাবে চলতে বলেছে ওইভাবে সোজা চলতে হবে। সোজাই চলছেন আপনি, কিন্তু আপনার মালিকের কথা শুনে খুব ভালো কাজ করছেন আপনি আপনার কোম্পানিতে, কিন্তু মালিক বলছে এই দিকে যান, আপনি যাচ্ছেন এই দিকে, সন্তুষ্ট করতে পারবেন? কামামের তা, যেই কাজ মালিক করতে বলছে সেই কাজ করে আপনাকে সোজা থাকতে হবে আপনার প্রতিষ্ঠান। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তারপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? আল্লাহর কাছে প্রিয় আমল অনেক বেশি আমল নাই, যদিও পরিমাণে কম হোক না কেন, ফরজে কম নয়, সুন্নত নফলের ক্ষেত্রে কমও যদি হয়, কিন্তু যত বেশি সেটা স্থায়ী হবে, কন্টিনিউ হবে, নিয়মিত হবে, সেটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই মর্মে একাধিক হাদিস রয়েছে বিভিন্ন ভাষায়, সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা, আল্লাহর সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যে আমল স্থায়ী হয়ে থাকে। সেজন্য একজন মানুষ শুধু রমজান মাসেই আল্লাহর ইবাদতবন্দি করে তা নয়, গোটা বছর আল্লাহর ইবাদতবন্দি করে যাবে, গোটা বছর ফরজ ওয়াজিবের হেফাজত করে, গোটা বছর হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবে। এর চাইতে ভালো কোয়ালিটি হচ্ছে যে শুধু রমজানেই আপনি তারাবি পড়বেন এমন কথা নয়, বরং রমজান পরেও তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন আপনি। রমজান মাসেই শুধু সালাতুল দুহা পড়তেন এমন নয়, গোটা বছর সালাতুল দুহা কমপক্ষে 2 রাকাত 4 রাকাত হইলেও পড়ার চেষ্টা করবেন। রমজান মাসেই শুধু ফরজ রোজা রাখলেন এমনটা শুধু নয়, মাঝে মধ্যে প্রতি মাসে কিছু না কিছু কমপক্ষে 3টি সিয়াম পালনের চেষ্টা করবেন। আদওয়ামুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যে আমল যত বেশি স্থায়ী হবে, কন্টিনিউ, ওয়াইন কাল্লা, যদিও পরিমাণ কম হোক না কেন। আপনি 11 রাকাত তাহাজ্জুদ পড়তে পারছেন না, আপনি 7 রাকাত পড়েন, 7 রাকাতও পড়ছেন না, কিন্তু আজানের 10 মিনিট 20 মিনিট আগে উঠে আপনি 2 রাকাত নামাজ পড়েন, তারপরে 1 রাকাত থেকে 2 রাকাত ভেতর পড়েন। প্রতি রাতে আপনি 5 মিনিট 10 মিনিট আল্লাহর সাথে নির্জনে একটু কথা বলেন। ওই রমজান মাসে শুধু খুব কান্নাকাটি করে দোয়া করেছেন, আর গোটা 11 মাস আর এটা নসিব হয় না, এমন হবেন না। যদি আপনি কোনো হারাম কাজ করছেন না, কারণ এটি সুন্নতের নফলের বিষয় ছিল, হ্যাঁ গুনহার কাজ করছেন না, কিন্তু আপনার জন্য বেশি ভালো ছিল যে অল্প পরিমাণ হলেও প্রতি রাতে কিছু না কিছু আপনার ইবাদতবন্দি আছে, প্রতিদিনে কিছু না কিছু তেলাওয়াত আছে। অধিকাংশ মুসলিমরা যারা কোরআন খতমকারী, রমজান মাসে দেখা যায় যে 11 মাস কোরআন ছুঁয়েই দেখে না। রমজানে হয়তো কয়েক খতম দিয়েছে, কিন্তু গোটা 11 মাসে কয়েক খতম হচ্ছে, 1 খতমও না। এটা এত ভালো কাজ নাই, বরং আপনি কোরআনে কারীম থেকে আপনি দুনিয়া আখিরাতের বরকত হাসিল করবেন। যেমন রমজান মাসে, তেমনি রমজান ছাড়াও কিছু না কিছু, আরে 1 পৃষ্ঠাও যদি হয়, দৈনিক 2 পৃষ্ঠা হোক, 3 পৃষ্ঠা হোক, সামান্য হোক, যতটা যে পারেন তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেন, আপনার মোবাইল বড় নিয়ামত, ইন্টারনেট বড় নিয়ামত, হ্যাঁ, নাকি আপনার কোরআনে কারীম বড় নিয়ামত? চিন্তা করুন তো দেখি। হ্যাঁ, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর অবশ্যই জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে ইয়াওমাইযিন, হাসরের মাঠে, আনিন নাঈম, প্রতিটি নিয়ামত সম্পর্কে, হায়াত সম্পর্কে, যৌবন সম্পর্কে, সময় সম্পর্কে, ধন সম্পদ সম্পর্কে,
হ্যাঁ, নিরাপত্তা সম্পর্কে ইত্যাদি সমস্ত নিয়ামত সম্পর্কে, রুজি রোজগার সম্পর্কে, সমস্ত নিয়ামত সম্পর্কে, মোবাইল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো কোরআন সময় জিজ্ঞাসা করা হবে না যে কোরআনে কি হক আদায় করেছিলে? কোরআন তো তোমার বাড়িতে ছিল না? হ্যাঁ, না মোবাইলই শুধু ছিল? হ্যাঁ, কোরআন ছিল। মসজিদে কোরআন ছিল না? ছিল। কোরআন তেলাওয়াত করতে বলছে আল্লাহ সময় পেতাম না। মোবাইল, হ্যাঁ, কত ঘন্টা? বলছে বেশি না আল্লাহ, দিনে 6 ঘন্টা। দিনে 6 ঘন্টা মোবাইল। অধিকাংশ লোক 6 ঘন্টার কম মোবাইল হাতে রাখেন না। আল্লাহ, বিনা বাড়াবাড়িতে আমার নিজের ক্যালকুলেশনে বলছি, 6 ঘন্টা কমপক্ষে 8 ঘন্টা ডিউটি করছেন, আর বাকি সময়টা কি করছে আপনি নিজে হিসাব করে দেখবেন। 5 ঘন্টা থেকে 6 ঘন্টা অধিকাংশ লোক আজকাল ঘুমায়। হ্যাঁ, এর বেশি হয়তো নয়। হ্যাঁ, ব্যতিক্রম 7 ঘন্টা 8 ঘন্টার লোক, আর তার বেশি ঘুমানো কোনো ভালো কাজ নয়। আর বাকি সময়টা কিসে যাচ্ছে? সবসময় মোবাইল হাতে, সবসময় মোবাইল হাতে। কিছু না কিছু একটা দেখছেন, কিছু না কিছু একটা লিখছেন, কিছু না একটু পড়ছেন। আরে ভাই, মোবাইলের এত হক আদায় করছেন। হ্যাঁ, আর রব্বুল আলমিনের কালাম, আল্লাহর বাণী, আল্লাহর কথা, এগুলি কালামুল্লাহ, তার কি হক আদায় করে? এই নিয়ামতের কি হক আদায় করলেন? এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বিশেষ করে যারা কোরআন পড়তে পারেন তাদেরকে বলছি, হাফেজে কোরআন সতর্ক সাবধান, আলেমে দিন সতর্ক সাবধান। হ্যাঁ, হাফেজে কোরআন হয়ে যদি কোরআন খতম করা নসিব না হয়, ওর চাইতে বড় হতভাগা কিছু নেই। হাফেজে কোরআন হয়ে যদি কোরআন ভুলে যায়, তাহলে ওর চাইতে বড় বদনসিব কেউ নেই। জি। আর আলেম হয়ে যদি বেআমল হয়ে যায়, ওর চাইতে বড় বদনসিব কেউ নেই। জনসাধারণ যারা কোরআন শিখেছেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন। যারা কোরআন শিখতে পারেননি, বড়ই বঞ্চিত মাহরুম, কোরআন শিখার চেষ্টা করেন। এখন সর্বস্তরের মুসলিম ভাই বোনদেরকে বলছি, আল্লাহ যেন আমাদের এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন।